এই মহিলা প্রথমবার নিজের ঠেলায় মোমো বিক্রি করছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে সব মোমো ডাস্টবিনে ফেলতে হলো। কারণ ছিল ভাষার পার্থক্য। সে পুরো রাত চিৎকার করে বলেছিল, কেউ মোমো কিনে নাও, কিন্তু একজন মানুষও তার কাছে আসেনি। ওপর থেকে আবহাওয়া খুব গরম ছিল, তাই মোমো খুব তাড়াতাড়ি দুর্গন্ধ দিতে শুরু করলো। সে একটা মোমো ভেঙে শুকে দেখলো যে সেটা নষ্ট হয়ে গেছে। চোখে জল নিয়ে সে সব মোমো কুড়েদানিতে ফেলে দিল। এই মোমোগুলো তার কঠোর পরিশ্রমের ফল ছিল, কিন্তু সে জানতো যে নষ্ট খাবার কাউকে বেচা যায় না। পরের দিন সে সাহস জোগাড় করে আবার জোরে জোরে ক্রেতাদের ডাকতে শুরু করলো। এবার হঠাৎ করে লোকজন আসতে লাগলো। সবাই তার মোমো খেয়ে মাথা নেড়ে বলল, খুব ভালো। অনেকদিন পর মহিলার মুখে হাসি ফুটল। অল্প কিছুক্ষণের মধ্যেই তার ঠেলাকে ঘিরে ভিড় জমে গেল। কিন্তু তখনই একজন পুলিশ এসে পরিবেশ বদলে দিল। সে ছিল এলাকার পুলিশ, যে নিরাপত্তার দেখাশোনা করত। মহিলা তাড়াহুড়ো করে টেবিল গুছাচ্ছিল, হঠাৎ প্লেট নিচে পড়ে গেল। পুলিশ সহানুভূতি নিয়ে নিচু হয়ে প্লেট তুলে দিল। সন্ধ্যায় সেই একই পুলিশ আবার তার ঠেলায় এলো। মহিলা তাকে দেখেই তাড়াতাড়ি জিনিসপত্র গুছাতে শুরু করলো, কিন্তু পুলিশ বলল, আমি মোমো কিনতে এসেছি। কথোপকথনের সময় জানা গেল যে তারা দুজনেই একই হোম টাউনের। যাওয়ার সময় পুলিশ মোমো প্যাক করেও নিয়ে গেল। মহিলা বলল, রাতভর রাখলে নষ্ট হয়ে যাবে। পুলিশ হাসতে হাসতে বলল, আমার কাছে ফ্রিজ আছে, যখন মন চাইবে বের করে রান্না করে খাবো। এটা শুনে মহিলার মাথায় নতুন আইডিয়া এলো। তার জীবনের দরজা যেন খুলে গেল। এখন সে শুধু টাটকা মোমো নয়, বরং প্যাকেটজাত মোমো বিক্রি করতে লাগলো, যেগুলো মানুষ বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে পারত। তার ব্যবসা দিনে দিনে বেড়ে গেল। ঠেলায় লম্বা লাইন পড়তে লাগলো। একদিন যখন মহিলা মোমো বিক্রি করছিল, তখন লোকাল গ্যাংয়ের লিডার গুন্ডা নিয়ে এলো। তারা তার কাছ থেকে হপ্তা চাইল এবং তার মেয়েকেও তুলে নেওয়ার চেষ্টা করলো। মহিলা মেয়েকে শক্ত করে আঁকড়ে ধরল এবং কিচেনের ছুরি তুলে নিল। লড়াই করার জন্য প্রস্তুত হলো। গ্যাং লিডার তার চোখে সাহস দেখে নিজের মায়ের কথা মনে করলো। সে নরম হয়ে গেল। সে মহিলার কাছে এক বাটি মোমো চাইল। মহিলা দ্বিধা করে তাকে মোমো পরিবেশন করলো। মোমো খেয়ে গ্যাং লিডার খুব খুশি হলো। সে বলল তার সব লোককেও মোমো খাওয়ানো হোক। এরপর থেকে সে মহিলাকে আর বিরক্ত করলো না, বরং ভালো টাকা দিল এবং মাসিক হপ্তাও কমিয়ে দিল। ধীরে ধীরে মহিলার ব্যবসা এত বেড়ে গেল যে সে বাসায় একা মোমো বানানো থেকে ফ্যাক্টরি খোলা পর্যন্ত পৌঁছে গেল। সে শ্রমিক রাখলো এবং শেষ পর্যন্ত তার মোমো বিদেশেও বিক্রি হতে লাগলো।